নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রুমা হাজির হলাম আপনাদের কাছে একটি নতুন ভ্লগে। আজকে আমাদের গন্তব্যস্থল নৈহাটি বড়মাতলা। ইতিমধ্যে আমরা ঈশ্বর গুপ্তা সেতু ক্রস করছি। নিচে দিয়ে বয়ে যাচ্ছে হুগলি নদী। সেতুর ওপারেই কল্যাণী সিটি। পুরো রাস্তাটাই আমার কাছে অজানা। সেতু পার হয়ে গেলাম। একটি মাত্র তাল গাছ নিজের অস্তিত্ব রক্ষায় থরথর করে কাঁপছে। হ্যাঁ বন্ধুরা, দেখছেন একদম ঢালাওভাবে রাস্তা তৈরির কাজ হচ্ছে, ফ্লাইওভার তৈরির কাজ হচ্ছে। আর এখানটা সত্যি করেই খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে। তাই ভাবছি একটি তাল গাছ রয়ে গেছে, ও কতক্ষণ রইবে তাও জানি না। ইন দ্য মিন টাইম আমরা নৈহাটি চলে এসেছি এবং প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তাই বড়মাতলায় ঢোকার আগেই আমরা একটু টিফিন করে নিচ্ছি। স্ট্রিট ফুডে আমাদের ইন্ডিয়া তো বিখ্যাত, আর ওয়েস্ট বেঙ্গলেও খুব সুন্দর সুন্দর হেলদি টেস্টি স্ট্রিট ফুড পাওয়া যায়। আমরা ছেঁড়া পরোটা, আলুর তরকারি আর ক্ষীরকদম, এই তিনটে জিনিস টিফিন করে নিলাম। নিয়ে আবার আমাদের গাড়ি স্টার্ট দিয়ে দিল। আর কিছু দূর আসতেই আমার একটা পছন্দের রেস্টুরেন্ট দেখতে পেয়ে গেলাম। এই যে মহাপুরুষদের ছবি আঁকা এবং তাদের সম্পর্কে কিছুটা লেখা একটা পুরো ওয়াল জুড়ে। এটা কলেজ না হসপিটাল না রেলওয়ে স্টেশনের কি জানি। এখানে দেখছি বারাসাত নৈহাটি বাস চলাচল করে। খুব সুন্দর লাগছে, টাউনটা পুরো নতুন। হ্যাঁ, স্টেশন চত্বরে চলে এলাম বোধহয়। এই যে ওভারব্রিজ, হ্যাঁ 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 ঠিকই ধরেছি, সামনে রিক্সা স্ট্যান্ড। আমি তো এই প্রথমবারের জন্য আসছি। এই যে নৈহাটি জংশন লেখা রয়েছে। হ্যাঁ, রেলওয়ে স্টেশন এটা, নৈহাটি জংশন। এখান দিয়ে একটা বাঁক বেঁকে গেলেই আমাদের গন্তব্যস্থলের রাস্তা। ও বাবা, এত বড় লম্বা লাইন! হ্যাঁ, গাড়ি থেকে নেমে জিজ্ঞাসা করে জানতে পারলাম এটাই বড় মায়ের পুজো দেবার লাইন। একটি মাত্র লাইন, একদম লম্বা লাইন। কিন্তু এখান থেকে বড়মাতলা কত দূর, বড় মায়ের মন্দির কত দূর, সেইটার উত্তর তো আমরা এখনো পর্যন্ত যারা প্রথমবারের জন্য এসেছি কেউই জানি না। সুতরাং লাইন ছেড়ে বেরোনোর কোনো ইচ্ছা নেই। বেরিয়ে গেলেই পিছিয়ে যাব। অগত্যা লাইন দিয়েই পরপর পরপর হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে জয় বড়মা বলে কপালে টিক্কা পরিয়ে দিচ্ছেন এই ভদ্রমহিলা। আমরাও সবাই পরব। প্রথমে শিবের ত্রিশূল, হ্যাঁ, আর তার ওপর বড়মা, জয় বড়মা। আমার হাজব্যান্ডের কপালেও দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, লাইন ছাড়া চলবে না, লাইন ছেড়ে দিলেই পিছিয়ে যাব। খুব ভালো লাগছে। সব লাইনে আগে দাঁড়াবে বলে ছুটি ব্যাপার, কে কত তাড়াতাড়ি লাইনে গিয়ে দাঁড়ায়। আমি আমাদের পুজোর ডালাটা একটু মাথায় নিয়ে নিলাম। মায়ের পুজোর ডালা কি না। হ্যাঁ বন্ধুরা, ডালাতে কি কি আছে একটু দেখিয়ে দিই। 108 জবা ফুলের মালা, লাল জবা, একটা ওড়না, আলতা সিঁদুর, তারপরে মোমবাতি, ধূপ, এইসব সমস্ত কিছু, মিষ্টি, সব কিছু নিয়ে এই চুবড়ি সহ ডালা বিক্রি হচ্ছে। লাইন আস্তে আস্তে এগুচ্ছে, কিন্তু আমার আর ধৈর্য ধরছে না। লাইনটা কতখানি আছে আমি দেখতে বেরিয়ে গেলাম। এটা নৈহাটি ফেরিঘাট, ও পাটটা হচ্ছে চুচুড়া। দেখি স্থানীয় কাউকে জিজ্ঞাসা করে কত দূর, এখান থেকে কত দূর মায়ের মন্দির। মায়ের মন্দির এখানে গেলে আপনাদের হাঁটাতে 25 মিনিট। 25 মিনিট মানে আপনাদের হাঁটা। আচ্ছা, আমাদের হাঁটা মিনিমাম 20 মাইল, 1 কিলোমিটার বেশি হবে। পাশে মন্দির আছে, লাইনে যখন দাঁড়ান তো 2-2.5 ঘন্টা তো লাগবেই মন্দিরে। ঠিক আছে, আরও এগিয়ে যাচ্ছি। ওনাদের কথা তো শুনলাম, শুনে খুব আশ্চর্য হয়ে গেলাম। তবে জানতে পারলাম যখন একটি লাইন, তাতে করে খুব প্লিজড হয়েছি যে অন্য কোনো দিক থেকে আর কেউ এসে এগিয়ে যাওয়ার মতন কোনো চান্স নেই। যার লাইন, একটাই লাইন, এবং এই লাইন টুকটুক করে এগুবে এবং শেষ পর্যন্ত মায়ের মন্দিরে গিয়ে আমরা পুজো দেবো। এই লাইন যে রাস্তা দিয়ে আছে সেই রাস্তার দুধারে অজস্র দোকানদানি বসেছে।
হ্যাঁ, বড় মায়ের পিকচার ফটোস থেকে আরম্ভ করে বিভিন্ন ঠাকুরের ড্রেস, গয়না গাটি, ধাগা, মিষ্টি, সন্দেশ, আলতা, সিঁদুর, হার, চুড়ি, কানের, মানে সমস্ত কিছু, আসন, হ্যাঁ, সব কিছু বিক্রি হচ্ছে এখানে। স্থানীয় লোকেরাই বিক্রি করছে। এই যে বড় মার মন্দিরের দর্শন পেলাম, বললাম না কিউরিসিটি রাখতে না পেরে আমি বেরিয়ে পড়েছি। আমার হাজব্যান্ড লাইন দিয়ে রয়েছেন, আমি বেরিয়ে এসেছি যে বড় মা মন্দির কত দূর, আমরা যেখানে লাইন দিয়েছি সেখান থেকে, সেটা দেখার জন্য আমার দেখা হলো। এবার আমি চাইছি বড় মায়ের একবার দর্শন করি। হ্যাঁ, এই যে আমার দর্শন হলো, হয়ে এবার আমি ফেরত যাচ্ছি আমাদের সেই মেন লাইনে, যেখানে আমার হাজব্যান্ড লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। টুকটুক করে কতটা এগিয়ে এলেন এখনও বুঝতে পারছি না, যাই গিয়ে মিট করি। ওই যে বললাম একটা লাইনের এইটাই সুবিধে, বাড়ি থেকে অনেকজনে যারা গেছে তারা অনেকেই আমার মতো কিউরিসিটি রাখতে না পেরে এগিয়ে এসে দেখছে যে মন্দিরটা আর কত দূর। যাকে আমরা পায়ে পায়ে আবার এগিয়ে আসছি এবং এই যে মেন রোড অরবিন্দ রোড, সেই অরবিন্দ রোডে উঠে পড়েছি। অরবিন্দ রোডে উঠে পড়া মানেই বড়মা মন্দিরের কাছে চলে আসা, কিন্তু সমস্যা একটা বেঁধে গেল কি, আমার পায়ে জুতো আছে আর আমার হাজব্যান্ড গাড়িতে জুতো খুলে রেখে এসেছেন। লাইনের পাশে যে রাস্তার দুধারে দোকান আছে না, এখানে হিঙের কচুরি, একদম গরম গরম ফুলো ফুলো হিঙের কচুরি ভাজছে, 20 টাকায় 4টে। পুজো দিয়ে সবাই খাচ্ছে, আমি এইখানেই নিরুপায় হয়ে জুতো খুলে রাখলাম, রেখে এবার এগিয়ে যাচ্ছি পুজো দেবো বলে। এই যে একদম মন্দিরের কাছে চলে এসেছি, শুধু অপেক্ষা কখন মায়ের মন্দিরের ভেতরে ঢুকবো, ঢুকে পুজো দিতে পারবো। এটা বড়মা মন্দিরের মেন গেট, সাদা কোলাপসেবলটা, এটা ঢুকে গেলাম। এবার আমরা চ্যানেলে পড়ে গেছি, জিগজ্যাগ ওয়েতে চ্যানেল করা রয়েছে, এই চ্যানেল ক্রস করলেই মায়ের পুজো দেওয়ার একদম মেন জায়গায় গিয়ে পৌঁছে যাব। যত কাছাকাছি চলে আসছি তত আর ধৈর্য রাখতে পারছি না, মনে হচ্ছে কখন গিয়ে বড় মার দর্শন লাভ করব। এই যে পুজো দেওয়া মায়ের অজস্র আলতা, সিঁদুর, পূজা সামগ্রী সব এখানে প্যাকিং করে রাখা আছে। প্রচুর ভক্তের সমাগম, লক্ষ লক্ষ ভক্তের সমাগম প্রত্যেক দিন। হ্যাঁ বন্ধুরা, আমরা একদম মেন মন্দিরে ঢুকে গেছি, মায়ের কাছে এক্ষুনি আমরা পুজো দিতে পারবো। পুজো নেওয়ার সিস্টেম খুব সুন্দর, ওখানে পুরোহিত ব্রাহ্মণরা রয়েছেন এবং ভিড় ঠেলাঠেলি যাতে না হয় ওই জন্য দড়ি দিয়ে ব্যারিকেড করা রয়েছে। 1 বাই 1 প্রত্যেকের পুজো নাম গোত্র সহকারে একদম সুন্দরভাবে দিতে পারা যাচ্ছে। দারুণ সিস্টেম, দারুণ সিস্টেম। কোনো পান্ডার উৎপাত নেই, কিচ্ছু নেই, কোনো ঠেলাঠেলি নেই, আর নেই কিচ্ছু নেই। সুন্দরভাবে আসা, দাঁড়ানো, মায়ের মন্দিরে ঢোকা, পুজো দেওয়া, যতক্ষণ খুশি আপনি দাঁড়িয়ে মাকে দর্শন করতে পারেন। এমনকি জুতো রাখার জন্য কোনো ডিম্যান্ড নেই যে এত টাকা লাগবে। কপালে ওই যে বড় মায়ের টিক্কা পরানো, ওই টিক্কা পরানোতেও কোনো ডিম্যান্ড নেই যে আমাদের এত টাকা লাগবে। একদম অসাধারণ পরিবেশ, সুন্দর পরিবেশ। অ্যাকচুয়ালি এইটাই হওয়ার দরকার। বড় মা আমাদের কাছে আবেগ, বড় মা আমাদের কাছে মা। তাহলে এখানে এসে যদি টাকা পয়সার জন্যে আমাদেরকে কোনোভাবে মনক্ষুণ্ণ হতে হয়, সেটা তো সবারই অসুবিধে না। খুব সুন্দর লাগলো এরকম ঠাকুরতলা, সত্যি খুব রেয়ার, দারুণ ভালো লেগেছে। আমরা পুজো দেওয়ার পর গাড়িতে উঠে পড়েছি, উঠে টুকটুক করে এগিয়ে যাচ্ছি। আর এই যে এখনও কত লাইন, আমরা লাইন দিয়েছি প্রায় 11টা, আর আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো 2:45, 2:44 আমরা বেরিয়ে এসেছি। এই যে বড়মা মন্দির,
জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। আজ এইটুকুই। আপনাদের মূল্যবান মতামতের জন্য অপেক্ষা করে রইলাম। খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, হাসি খুশির সঙ্গে থাকবেন। টাটা।